হ্যালো, কি অবস্থা সবার? তো সবাই তো মোটামুটি জানেনই এখন বাংলাদেশেও চলে আসছে জিমিনির অফার, মানে গুগলের স্টুডেন্ট অফার আর কি, যেটা 1 বছরের জন্য নিতে পারবেন। 2 টেরাবাইট স্টোরেজ এবং গুগলের যে এআই অ্যাক্সেস আছে, জিমিনি প্রো। চলেন শুরু করা যাক। যাদের স্টুডেন্ট আইডি কার্ড নাই বা স্টুডেন্ট মেল নাই, যাদের কার্ড নাই, কিভাবে নেবেন? ফার্স্ট অফ অল হচ্ছে আমি জাস্ট জিমিনির এই পেজে চলে আসলাম। এটা জাস্ট আপনি জাস্ট গুগল স্টুডেন্ট লিখে সার্চ করেন, একদম ফার্স্টেই চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করবেন, এরকম চলে আসবে। হ্যাঁ, তো এখানে আসার পরে জাস্ট গেট অফার ক্লিক করবেন, এরকম আসবে। এখন এখানে হচ্ছে মূলত আপনাকে, এখানেই মেন কাজটা, এখানে আপনাকে স্টুডেন্ট ভেরিফাই করতে হবে যে আপনি হচ্ছে একজন স্টুডেন্ট। সো কিভাবে করবেন? জাস্ট গেট ভেরিফাইডে ক্লিক করবেন। ওকে, গেট ভেরিফাইডে ক্লিক করলে শেয়ার আইডি, তাদের যে অথেন্টিকেশন সিস্টেম আছে সেখানে নিয়ে যাবে। তার আগে আমি বলে নিই, আমাদেরকে লাগবে একটা আইডি কার্ড। সো আইডি কার্ড জেনারেটর আমার আছে নিজের তৈরি করা, এই যে আইডি কার্ড জেনারেটর, এটা আপনারা পেয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। আমি জাস্ট এটাতে গেলাম। এটা আইপি ডিটেক্ট করে হচ্ছে যে আপনার জেনারেট করবে। যেমন আপনি ধরেন যদি বাংলাদেশ থেকে ভিজিট করেন, শুধু বাংলাদেশের ইনফরমেশন গুলো আসবে। ইন্ডিয়া থেকে ভিজিট করলে ইন্ডিয়ার আসবে। আর তারপরে ইউকে থেকে ইউকের আসবে। আপনি পাকিস্তান থেকে করলে শুধু পাকিস্তানি ইনফরমেশন গুলো আসবে। এখানে অটোমেটিক্যালি সব ম্যাপিং করা আছে। তো আমি বাংলাদেশে ভিজিট করা, মানে আমি আমার, যেহেতু আইপি এখন হচ্ছে বাংলাদেশে আইপি আছে এই যে, তো আমি ভিজিট করার ফলে হচ্ছে যে শুধুমাত্র আমার গুলো আসছে, আর আমি আমার ইউনিভার্সিটিকে হচ্ছে ফার্স্টে দিয়ে রাখছি। সো দ্যাটস ওয়াই ওটা ফার্স্ট অপশনে আসছে। দেন এখানে আসার পরে দেখেন এখানে আমার নাম আছে, এই আছে। আমি জাস্ট হচ্ছে এখন এই যে অ্যাকাউন্টটাতে নিব সেই অ্যাকাউন্টের জন্য একটা আইডি কার্ড বানাবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটু লোড হচ্ছে, এটা আসুক। আচ্ছা, আমি তার আগে কার্ডটা জেনারেট করে নিই। আমি এখানে হচ্ছে যে কোনো একটা র্যান্ডম নাম দিয়ে করলে হবে। যেখানে হচ্ছে যেহেতু অ্যাকাউন্টটাতে নাম আছে শুধু একটা, বাকি অংশ আমি এখানে রেখে দিছি, বা আপনি আপনার নাম দিতে পারেন। আমি দিয়ে একটা খাম দিলাম। দেন এইখানে হচ্ছে বাকি ইনফরমেশন সেম থাকবে, শুধুমাত্র হচ্ছে ডেট অফ বার্থ চেঞ্জ করব। আমি এখানে হচ্ছে 10 তারিখ 10 মাস 2 তারিখ 2002 দিলাম। হ্যাঁ, দেন এই যে দেখেন আইডি কার্ড জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে হচ্ছে এখান থেকে আপনি স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট ফটো, স্টুডেন্ট কলেজ লোগো বা হচ্ছে প্রিন্সিপাল সিগনেচার নিতে পারেন। তো আমি হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল সিগনেচার অলরেডি আছে, তো এখানে আর নিয়ে নেওয়া লাগতেছে না। দেন এখন যেটা করবো, কার্ডটা ডাউনলোড করবো। জাস্ট আমি সিম্পলি কার্ডটা ডাউনলোড করলাম। ওকে, এখানে ডাউনলোড ফোল্ডারে রাখি। ওকে, এখানে আসতে একটু লেট হচ্ছে কেন জানি না, এটা লেট হয় না নর্মালি। আচ্ছা, চলে আসছে। এই বেছে জ্যাং ধরে রাখছিল। এখন এখানে হচ্ছে বাংলাদেশ দিব, বাংলাদেশ। দেন হচ্ছে এখানে ঢাকা ইন্টারন্যাশনাল দিব, ঢাকা ইন্টারন্যাশনাল। একদম ফার্স্টে চলে আসছে। দেন এখানে হচ্ছে স্টুডেন্ট নাম। স্টুডেন্ট নাম বলতে হচ্ছে যেটা আইডি কার্ডের মধ্যে এখানে দিলাম আর কি। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিব সিম্পলি। এখানে আসবো, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। আচ্ছা, দিলাম। আর এখানে বড় হাতে ছোট হাতে ম্যাটার না, তারপরে আমি যেহেতু লাস্ট নেম বড় হাতে দিলাম, তো এটাও বড় হাতে দিলাম। ওকে, দ্যাটস এনাফ। এখন এখানে হচ্ছে মান্থ, আমি কত মান্থ দিলাম? 10 মাস 2 তারিখ 2002। ওকে, এখানে হচ্ছে 10 মাস 2 তারিখ, সরি 2 তারিখ হলে শূন্য, আচ্ছা 2 তারিখ 2002। এখানে অনেকে আসি হচ্ছে কনফিউশন হয়ে যান যে হচ্ছে আপনার এডুকেশন মেল লাগবে। আসলে মোটেও এরকম না, এখানে কোনো প্রকার এডুকেশন মেল লাগবে না। এখানে সিম্পলি হচ্ছে আপনার যেই মেলটা দিয়ে আপনি আসছেন এখানে, হ্যাঁ, ওই মেলটা দিলেই হবে। যেমন ধরেন যে এই মেলটাই তো আমি লগ ইন করে রাখছিলাম, মানে এই মেলটা আর কি, এই যে এই মেলটা। তো এই মেলটা সেম একই মেল, যেই মেলে হচ্ছে আপনি ক্লেম করতে চাচ্ছেন সেই মেলটাতে ক্লিক করে জাস্ট আপনি ভেরিফিকেশনে ক্লিক করবেন। দেন এই যে সাইন আপ ইন স্কুল আসবে। তো এটা হচ্ছে মূলত যেহেতু আপনাদের ইউনিভার্সিটি যেহেতু হচ্ছে আপনার মাইক্রোসফটের সার্ভিস ইউজ করে, দ্যাটস ওয়াই জাস্ট এটা কেটে দিবেন। কেটে দিলে হচ্ছে যে রিডাইরেক্ট করে আপনার এই যে ম্যানুয়ালি ডকুমেন্ট ভেরিফিকেশন অপশন আসবে, দেন এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করবে। আমরা হচ্ছে এখন ডকুমেন্ট করব, যেটা আমি একটু আগে জেনারেট করছি ওইটাই জাস্ট সিম্পলি আপলোড। আপনারা চাইলে ছবি চেঞ্জ করতে পারেন, আমি কিন্তু ছবি চেঞ্জ করি নাই। সো এখানে দেখেন যে এই নাম এই হ্যাঁ, ইনফরমেশন সবগুলো কিন্তু সেম। আর আপনারা চাইলে হচ্ছে অন্য কলেজে দিতে পারেন বা হচ্ছে অন্য ইউনিভার্সিটি। জাস্ট পিক কলেজে ক্লিক করলে এই যে রাজশাহী ইউনিভার্সিটি চলে আসছে, ঢাকা ড্যাফোডিল চলে আসছে, তারপর রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চলে আসছে, রুয়েট।
সবগুলা হচ্ছে আসবে একদম মোটামুটি ধরেন আমি 25-30টা দিয়ে রাখছি। তো সবগুলাই কাজ করবে, যেটা আপনার মন চায় সেটা অ্যাড করবে। আর এখানে হচ্ছে 4 সেকেন্ড আছে, 4 সেকেন্ড পরে হচ্ছে মোটামুটি হয়ে যাবে। একটু টাইম নেবে, যাই হোক এরকম টাইম নেই না নর্মালি। তো দেখি কোনো সমস্যা না হলে তো একটু অপেক্ষা করি, দেন আবার ট্রাই করি কি হচ্ছে। মেবি কোনো একটা ইস্যু হচ্ছে কার্ডে। ওকে, ইমেলটা মনে হয় স্টাক হয়ে গেছে। ওকে, মূলত হচ্ছে একটু সময় নিচ্ছে রিভিউ করতে, হ্যাঁ। এই যে দেখেন হয়ে গেছে। জাস্ট হচ্ছে রিভিউ করতে একটু সময় নিচ্ছে, আসলে এরকম সময় নেই না, 20 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। সো অনেক সময় হচ্ছে রিভিউ করতে একটু সময় নেই, স্বাভাবিক, এটা নিতে পারে যেহেতু ভেরিফিকেশন এখন বাংলাদেশে তো সবাই ট্রাই করতেছে নেওয়ার জন্য। তো জাস্ট গেট গুগল প্রোতে ক্লিক করব, গেট স্টুডেন্ট অফারে ক্লিক করব, এগ্রি করব। তাই এখানে যদি কোনো কার্ড অ্যাড করা থাকে, অ্যাকাউন্টে আমি দেখছিলাম একটা কার্ড অ্যাড করা আছে, সো যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে তো হয়ে যাবে। আর কার্ড অ্যাড করা না থাকলে কিভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। মূলত আমার দেখানোর বিষয়টা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট, মানে আপনি স্টুডেন্ট ভেরিফাই কিভাবে করবেন, আপনাকে কিভাবে এলিজেবল করবেন সেটা দেখানোর উদ্দেশ্য ছিল। তো দেখেন স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে হচ্ছে কার্ড ডিনাইল করতেছে। ইটস মিনস হচ্ছে এই যে কার্ডে কোনো প্রকার হচ্ছে ডলার নাই, হ্যাঁ। ডিনাইল আর ওপেনড ডিউ টু ইনসাফিসিয়েন্স, ওকে, হ্যাঁ। মানে আপনার এই কার্ডে কোনো প্রকার ব্যালেন্স নেই, অন্তত ন্যূনতম একটা কার্ডেই হচ্ছে $1 পর্যন্ত রাখবেন, ওইটা কেটে নিবে আবার রিব্যাক করে দিবে, এইভাবে করে আপনি আনলিমিটেড নিতে পারবেন। এখন আমি যেটা করব, আমি এখন অন্য একটা মেথড ইউজ করব। তো একসাথে আপনাদের 2টা 3টা মেথড দেখানো হয়ে যাচ্ছে। আমি জাস্ট হচ্ছে নর্মালি এই প্রোফাইলটা হচ্ছে ক্লোজ করে দিব। এই যে পেমেন্ট প্রোফাইলটা, আমি পেমেন্টে গেলে এখানে এই যে পেমেন্ট প্রোফাইল আছে, এখানে যাওয়ার পরে এরকম অপশন আসবে, জাস্ট আমি এটা ক্লোজ করে দিব। আই ডোন্ট নিড। ওকে, ওকে। এই পেমেন্টটা ক্লোজ করে দেওয়ার পরে আমি এখন যেটা করবো, আমি আরেকটা লিঙ্কে যাব, আমার এই যে এটা, এই লিঙ্কে। এটা মূলত হচ্ছে যে এখন আমি গুগল প্লে স্টোর আর কি, প্লে স্টোর থ্রুতে হচ্ছে পেমেন্ট অ্যাড করব। সো আমি এখানে চলে আসলাম, জাস্ট ওয়েট। ওকে, আসার পর এখানে হচ্ছে কার্ড অপশন আসছে। সো আমার কার্ড অপশন হলে হবে না, আমি অবশ্যই ইয়া করতে হবে, ইউকে ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি যাচ্ছি জাস্ট ইউকে তে, কারণ আমার হচ্ছে যে ফেইসেপ কার্ড নামে একটা পেমেন্ট মেথড আছে, সেটা অ্যাড করতে হবে। তো এই যে হয়ে গেছে, জাস্ট আমি রিলোড করব। ওকে, জাস্ট হোল্ড অন। ওকে, এই যে দেখেন অ্যাড ফেইসেপ কার্ড, ওকে এখানে চলে আসছে। আমি জাস্ট এখন ফেইসেপ কার্ডটা অ্যাড করবো, আমার জিমেল যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট এটা অ্যাড করে দেবো। ওকে, নাও জাস্ট আমি আমার জিমেল দিলাম, পাসওয়ার্ডটা দিব এখানে। ওকে, এখন হচ্ছে আমার কাছে হচ্ছে একটা ওটিপি আসবে। হ্যাঁ, ওকে, এই যে আমার নাম্বারে একটা ওটিপি আসবে, এটা আমার পার্সোনাল নাম্বার। সো ওটিপি অলরেডি সেন্ড হয়ে গেছে, আমি সিম এর নাম্বার কোড রিসিভ করলে আমি দিচ্ছি। ওকে, ওকে, আমি ওটিপি দিয়ে কনফার্ম করলাম, ডিভাইস ট্রাস্টেড হিসেবে রাখলাম। ওকে, হ্যাঁ এখানে আমার নাম আসবে, সেভ নাও। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি এখন আর ভিপিএন এর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট হচ্ছে ভিপিএনটা সিম্পলি ডিসকানেক্ট করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি আবার যাব এখানে, কোথায় কোথায়, হ্যাঁ এখানেই যাব, মানে অর্থাৎ
হচ্ছে যে আমি তো আগে স্টুডেন্ট আইডি কার্ড ভেরিফাই করে ফেলছি আমার। তো আমি এখন জাস্ট হচ্ছে পেমেন্টটা করব। এখন আমি যে এই যে আমার পেমেন্ট মেথড চলে আসছে ফেইসেপ কার্ড, জাস্ট আমি সাবস্ক্রাইবে ক্লিক করব, বুম। এখন ইজিলি সাবস্ক্রাইব হয়ে যাবে, কোনো প্রকার কিছুই লাগতেছে না, আর পেমেন্ট হচ্ছে ডিনাইল হবে না। এই যে হয়ে গেছে, হয়ে গেছে। তো আপনারা হচ্ছে যে নিজেদের কার্ড ইউজ করবেন বা হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড ইউজ করবেন, ইউজ করলে হবে। আর আমি তো দেখালাম যে হচ্ছে দুইটা মেথড, একটা হচ্ছে কার্ড দিয়ে নিতে পারবেন বা হচ্ছে আমি আমার মতো ফেইসেপ দিয়ে হচ্ছে নিতে পারবেন। অবশ্যই ফেইসেপ শুধুমাত্র ইউকে, ইউএসএ, কানাডা এগুলাতে সাপোর্ট করে, বাংলাদেশে এটা সাপোর্ট করে না, তাও হচ্ছে ভিপিএন ইউজ করে কানেক্ট করতে হয়। এখন আমি যেটা করব, আমার তো নেওয়া শেষ হয়ে গেছে, তো অবশ্যই আমাকে পেমেন্ট মেথডটা তো ডিলিট করতে হবে, তাই না? অর্থাৎ পেমেন্ট মেথড বলতে হচ্ছে পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দেবে, এই যে। আপনারাও এভাবে নিতে পারেন, অর্থাৎ হচ্ছে সাবস্ক্রিপশন হয়ে গেলে ধরেন আপনি কারো কার্ড দিয়ে নিলেন, তারপর এটা কিভাবে ডিলিট করবেন, জাস্ট হচ্ছে নর্মালি এখানে আসবেন, সেটিং এ আসবেন। তাহলে যেটা হবে, যদি কারো কার্ড দিয়ে নেন তার কার্ডে টাকা কাটবে না, আপনি 1 বছরের জন্য ফ্রি পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে এখানে আসি, ওই যে এখানে আসবেন, এখানেই পেমেন্ট প্রোফাইলে, এই যে পেমেন্ট প্রোফাইলে আসবেন, দেন হচ্ছে যে পেমেন্ট প্রোফাইলে সেটিং যে ক্লোজ প্রোফাইলে করে দিলে আপনার সাবস্ক্রিপশন 1 বছরের জন্য থাকবে। আমি জাস্ট পাসওয়ার্ডটা নিয়ে আসি। ওকে, পাসওয়ার্ড নিতে হবে না, আমি জাস্ট টাইপ করব। ওকে, এইভাবে হচ্ছে পেমেন্ট প্রোফাইলটা আপনি ক্লোজ করার জন্য হচ্ছে একবার ভেরিফাই চাইবে, দেন হচ্ছে আমার এই পেমেন্ট প্রোফাইল কোনো কাজ নাই, আই ডোন্ট নিড দিস এনিমোর প্রোফাইল, জাস্ট ক্লিক করলাম। ওকে, পেমেন্ট প্রোফাইল ডিলেট ডান, কিন্তু এখন সাবস্ক্রিপশন আছে দেখবেন, এই যে দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, মানে কার্ড নাই, কিছু নাই, কিন্তু সাবস্ক্রিপশন স্টিল আছে, এই যে কার্ড নাই, পেমেন্ট নাই। এখানে দেখা, এই যে দেখেন এখানে যদি আপনি সাবস্ক্রিপশন দেখেন, এই যে দেখেন এই সাবস্ক্রিপশন লেখা আসতেছে ক্যান্সেল, কিন্তু এই ইউর সাবস্ক্রিপশন উইল বি এন্ড October 9, 2000 ধরেন যে 26 সালে হচ্ছে শেষ হবে। তো টোটাল হচ্ছে এই আজকের দিন থেকে 26 সালের এই দিন পর্যন্ত এই সাবস্ক্রিপশনটা থাকবে। স্ট্যাটাস ক্যান্সেল, কোনো সমস্যা নাই, সবকিছু অ্যাক্টিভ চলতেছে, সবকিছু চলবে। তো এভাবে করে হচ্ছে আপনারা নিতে পারেন, এনজয় করতে পারেন, যারা স্টুডেন্ট না তারা হচ্ছে ইউজ করতে পারেন। সো দ্যাটস ইট। এই যে দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে কালার চলে আসছে। আর জিমনিও একটু লোড নিয়ে দেখাই যে হচ্ছে এটা প্রো হয়েছে কিনা, এই যে দেখেন জিমনি প্রো হয়ে গেছে। হ্যাঁ? আপনারা বিউ প্রো যা আছে গুগলের সাবস্ক্রিপশন, এআই সবকিছু ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আজকের জন্য ভালো থাকেন, এভাবে করে হচ্ছে যে আপনারা নেন। আর অবশ্যই আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। এইটা, এই আইডি কার্ড জেনারেটর 100% ওয়ার্কেবল। সো এটা দিয়ে আপনি 100% কার্ড জেনারেট করতে পারবেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। ভালো থাকেন তাহলে সবাই, টাটা, আল্লাহ হাফেজ। আর নেন, এনজয় করেন।